অল ইন্ডিয়া আজকে এক মর্মান্তিক দুঃখজনক আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্পূর্ণ বাড়ি ঘর, গরু ছাগল, টাকা পয়সা, সোনাদানা এবং যে তাঁতের কাজ করে দিন চলতো সেই তাঁতও কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আজকে এসেছি নাকাশিপাড়া থানা বহিরগাছি এবং যে বিস্তারিত মর্মান্তিক আগুনে পুড়ে ভস্মীভূত। এখানে 1000 মানুষের সমাগম এবং তাছাড়া ওইদিকেও আর কি কি পুড়েছে আমি একটু জানার চেষ্টা করছি। বলছি আপনাদের এটা কখন আগুন লাগে? 11:30। কি কি পুড়ে যায়? ছাগল গরু লাগা 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 কি পুড়েছে? সবই মুরগি ছাগল সবই পড়ে গেছে, টাঁট সবই পড়ে গেছে। 1 লাখ টাকা লোন করেছিলাম তাও পড়ে গেছি, 1 লাখ টাকা লোন করেছি তাও সব উচ্ছায় চলে গেছে। আচ্ছা, তারপরে এই যে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন, বলছি এই বাড়িটা কার যার পুড়ে ছাই হয়ে গেছে সম্পূর্ণ? আনোয়ার আর সানোয়ার শেখ। হ্যাঁ, তো এই বাড়ির আপনি কে? বড় ভাই বাড়ি আমি। হ্যাঁ, তো কি কি পুড়ে যায়? এখানে আপনার সোনা দানা ছিল প্রায় 2.5 ভরি 3 ভরি সোনা হবে পাইনি, 19,300 টাকা ছিল, টাকাটাও পাইনি। গরু মরু পুড়ে গেছে আপনার, 3টে তাঁত ছিল, ছাগল মুরগি কিছুই পাইনি, বুঝে বিশাল দৃশ্য এখানে আপনার। তা আনুমানিক কত লক্ষ টাকার? মোটামুটি আমি তো দেখছি 6 থেকে 7 লক্ষ টাকা পুরো ছাই হয়ে গেছে, যেটা এলাকাবাসী সবার মুখে শুনছি। ওইরকমই হবে আপনার কথা, ওইটা না? তো এই আনোয়ার এবং সানোয়ার তার যে বাড়ি ঘর, তাঁত, সাইকেল, টাকা পয়সা, সোনা এবং গরু ছাগল সবই তো আগুনে পুড়ে ভস্মীভূত। এক চুল কিন্তু বাঁচাতে পারেনি। না, কিছু পাইনি, খুঁজেই পাইনি। না কিছুই পাইনি, এটা কিচ্ছু পাইনি, এটা ঘরের জামা কাপড় পাইনি, কিচ্ছু পাইনি, সোনা দানা কিচ্ছু পাইনি, সব পুলিশ ছাই হয়ে গিয়েছে। ঘরে চাল দেয় তাও সে কিছু ছেলেপিলি খাবে কি তাই নাই, কি করে খাবে? ছেলেপিলি 3টে ছেলেপিলি আজকে কবরে ঢুকি বই খাইতে পারতাম না, কি করে ছেলেপিলি বাঁচবে? ছেলেপিলি খাইয়ে খাইয়ে মই যাইছে, এখন খাইতে পাইছে না। জামাই হয়েছে, মেয়ে হয়েছে, জামাই যে কি কষ্ট যা আছে, কি গরিব জামাই রে খুব কষ্ট হয়ে বস করছে। জামাই রে জামাইতে কিছুই নেই, তো হাত আর পা জামাই ভাব করলে চলবে। জামাই রে জামাইতে কিছু কি পুড়ে গেল? জামাই সোনা ছিল, 3 ভরি টাকা ছিল, ঘর বাড়ি সব পড়ে গেছে, কাপড় চোপড় পণ্য ছিল, ছাগল ছিল, গরু ছিল, সব পুরি শেষ। তার ছিল 3টে, সব পুরি শেষ হয়ে গেছে। জামাই দে গরুটাও দেখো গরু শুয়ে আছে। আচ্ছা, গরুটা আমি একটু দেখানোর চেষ্টা করব প্লিজ। কি ভয়ঙ্কর পরিস্থিতি, সমস্ত কিছুই কিন্তু পুরো ছাই হয়েছে। কোন দিকে? ও, এই গরুটাও আমার মনে হচ্ছে বাঁচবে না, পুরো সিদ্ধ হয়ে গেছে, বাচ্চা রয়েছে এবং এই ভয়ঙ্কর যে পরিস্থিতি সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এই গরুটা কি কষ্ট পাচ্ছে, একটা প্রাণী, তার যে ভয়ঙ্কর চিত্র সেটা কিন্তু চোখে দেখার মতো নয়। এবং এই পরিস্থিতি, এই মর্মান্তিক চিত্র আপনারা যদি সরাসরি দেখতে আসেন চোখে জল চলে আসবে। তো দেখেন কিরম গরুটার ব্যবস্থা, তোমরা দেখেন, সব দেখেন গরু দেখি কিরম ইয়ে হয়েছে, মন আসছে। গরু তো বাঁচবে না, 8 মাস গাভিন গরু, তাও বাঁচবে না গরু। তাহলে এখন কি চাইছেন? মানে সরকারি ভাবে যদি কিছু তোমরা ভালো বুঝবে সেটা করবেন ওনারা, তোমরা আমরা কি বলবো তোমাদের? তো আমি সেটাই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মতো মানুষ এবং সম্পন্ন আজকে 30 বছর ধরে পরিশ্রম করে যেটুকু তিল তিল করে সংসারে গড়ে তুলেছিল সম্পূর্ণই কিন্তু আগুনের একদম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং এলাকার যিনি মেম্বার এবং আরো উচ্চ পদাধিকারী তারা রয়েছে, তাদের কাছে একটু জানার চেষ্টা করব। বলছি মেম্বার সাহেব, এই যে ভয়ঙ্কর আনোয়ার এবং সানোয়ার ভাইয়ের যে বাড়ি ঘর, টাকা পয়সা, তাঁত, সাইকেল, গরু পুরো একদম ভস্মীভূত, ওরা কিন্তু নিঃস্ব হয়ে গেছে 30 বছরের পরিশ্রমের যেটুকু করেছিল। এখন আপনার এইগুলো দেখে কি মনে হচ্ছে? এটা খুবই দুঃখজনক, ওরা খুবই অসহায় মানুষ, ওরা গরিব মানুষ, আগুন লেগে গেছে, সবই পুড়ে গিয়েছে, এটা সঠিক কথা।
কিন্তু ওরা গরিব মানুষ, আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা সরকারের কাছে আবেদন পাঠাবো যে ওরা অন্তত থাকার মতো যে বাসস্থান সরকার করে দেয়, খালি ওরা অসহায় থেকে হয়তো একটু মুক্ত হবে, সেই দিকে আমরা আগাচ্ছি। তো সেইটুকু করা আমরা চেষ্টা করছি। এবং আমি একটা কথা আপনাকে এই ফ্যামিলির তরফ থেকে অনুরোধ করব, সরকারিভাবে ঘরের যে ব্যবস্থা ওটা যেন ইমিডিয়েটলি আপনারা কিন্তু মাথায় নেবেন। এই ফ্যামিলিটার পাশে আপনাকে দাঁড়াতে হবে। কি বলতে চাইছেন? একদম আমরা যতটুকু আমাদের করণীয় করব, আশা রাখছি আমাদের যে গভর্নমেন্ট সরকার রয়েছে, আমাদের রাজ্য সরকার দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবেদনে নিশ্চয়ই সাড়া দেবেন, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। অতএব উনি ওনার সুবিচার পাবেন। একদম। তো আরো কিছু এলাকার সমিতির মেম্বার তিনি একটু আসবেন, এখানে দুটো কথা আপনার সঙ্গে বাইট নেব প্লিজ। এই যে আনোয়ার এবং সানোয়ার ভাইয়ের যে বাড়ি ঘর টাকা পয়সা আগুনে পুড়ে ভস্মীভূত, এই বিষয়ে এই চিত্র আপনার দেখে চোখে জল আসার মতো, কি মনে খুব হচ্ছে? ভয়াবহ, মানে আমাকে মেম্বার ফোন করেছিলেন, তারপরে আমি এসে দেখি যে খুব ভয়াবহ অবস্থা, আর খুব মানে দরিদ্র সব পরিবার। 4টে তাঁতও ছিল, তারপরে এই গরু বা ছাগল, বহু ক্ষতি হয়েছে, বাড়ির ভেতরে আসবাবপত্র যা আছে সবই পুড়ে গেছে। এইবার আমার তরফ থেকে প্রশাসনিকভাবে যতটা করণীয় আমি সমস্ত এদের বলেছি, সেইভাবে বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো একবার, যে যাতে এরা পুনরায় ভালোভাবে মানে বাসস্থানটা অন্তত যদি মাথার ছাদটা হয় তাহলে অন্তত এরা ভালোভাবে থাকতে পারবে। যা পরিস্থিতি দেখলাম কিছুই নেই, রাত্রে এই শীতে কিভাবে থাকবে, লেপ তোষক থেকে শুরু করে বা বাড়ির গিয়ে কোনো রকম অবস্থা, একই গরিব মানুষ, দিন মানে অবস্থা এতই খারাপ, দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারপরে এত বড় ক্ষতি, তারপরে বাড়ির যেটুকু ছাদ ছিল সেটুকু সমস্তটাই নষ্ট হয়ে গেছে। তা আমাদের দ্বারাই প্রশাসনিকভাবে আমরা বিডিওকে জানাবো, প্রয়োজন হলে আমরা ডিএম এর কাজ পর্যন্তও যাব, যাতে এরা অন্তত মাথায় ছাদটা এদের করে দেওয়ার ব্যবস্থা সরকারিভাবে করে। কারণ আমাদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানবিক, তা সেই দিক থেকে আমরা বিচার করে আমাদের দ্বারাই যতটা প্রশাসনিকভাবে যতটা করণীয় আমি আমার তরফ থেকে আমি বিডিও অফিস এবং ডিএম অফিস সকলকেই আমি জানাবো, এবং যাতে এরা সহযোগিতা পায় সেইটা চেষ্টা করবো। তার জন্য একদম থ্যাংক ইউ। শুনতেই পেলেন, এলাকার মেম্বার, সমিতি মেম্বার, অঞ্চল সভাপতি এবং এলাকার যিনি এমএলএ, তারা কিন্তু এই বিষয়টা একদম দ্রুততম অ্যাক্টিভ হয়েছে এবং তারা বিষয়টা কিন্তু একটা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যাতে এই ফ্যামিলিটার পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাই তো মেম্বার সাহেব? একদম। এবং এখানে প্রচুর মানুষের সমাগম। আমি বিস্তারিত আরো কিছু হ্যাঁ কিভাবে ঘটনাটা ঘটেছে সেটা একটু তুলে ধরবো। কোনটা দিয়ে যাবো? আচ্ছা, কারেন্টের মিটার এখানে ঘরে বাচ্চা নিয়ে ছিল, মোটরসাইকেল ছিল, আচ্ছা, আর তোমার গিয়ে গাড়ি ছিল, এখানে টাকা পয়সা ছিল, সব ধরে গেছে। মিটার টোটালটাই বাস্ট হয়েছে এখানে। কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন, এই যে ইলেকট্রিক মিটার এবং টোটাল বাস্ট হয়ে গেছে, টোটাল বাস্ট হয়ে কিন্তু এই পরিস্থিতি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। ওই ঘর আগুন ধরে তারপরে এখানে এসেছে। তাহলে ওই ঘরে আগুন ধরে তারপরে এখানে এসছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষেরও তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো যে পরিস্থিতি। তো আচ্ছা, এবং এই বাড়ির কিন্তু আর কিচ্ছু নেই, পুরো নিঃস্ব। এই ভয়ঙ্কর পরিস্থিতির উপরে আপনাদের চিত্রটি তুলে ধরলাম এবং এই দিকটা একটু দেখুন, বাড়ি ঘরের কি বেহাল দশা, সমস্ত কিছুই কিন্তু পুরো ছাই হয়ে গেছে। তাই এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ তুলে ধরলাম। নারকেল গাছও পুড়ে গেছে, কত উপরে আগুন উঠেছে। এই এলাকার মানে ইয়ং জেনারেশন ছেলেরা তারা কিন্তু সহযোগিতা করেছিল বলেই কিন্তু এই আগুন নিভানো গেছে, নাহলে এই আগুন পাশের বাড়ি থেকে পাশের বাড়ি পুরো পাড়াটাই কিন্তু অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে যেত, তাই না? দুটো ফ্যামিলি এখানে বসবাস করতেন, কিন্তু দুটো ফ্যামিলির পুরো আগুনে পুরো শেষ হয়ে গেছে। আমরা নদিয়া জেলার নাকাশিপাড়া ধর্মদা পঞ্চায়েত অন্তর্গত দক্ষিণ বহিরগাছি গ্রামে ঈদগাহ ময়দান লোকেশন, আমার ল্যান্ডমার্ক হিসাবে দক্ষিণ বহিরগাছি ঈদগাহ ময়দান, তার পাশে পুরো দুটো ফ্যামিলি, দুটো পরিবার পুরো পুড়ে শেষ হয়ে গেছে।
তাঁত ছিল, গরু ছিল এবং ছাগল, মুরগি, টাকা পয়সা সবকিছু পুরো নষ্ট হয়ে গেছে। পাশের বাড়ির লোক খবর পায়, তারপর এটা বলে ওরা তারপরে উঠে, তারপরে এটাকে দেখে আমাদের যুব সংঘ ক্লাবের এবং এবং আমাদের যুব সংঘ যে ক্লাব আমাদের দক্ষিণ বহির কাছে, সেই ক্লাব পক্ষের প্রতিটা ছেলেই খুব খেটেছে, এখনো তারা খাটছে যে তাদের একটা ব্যবস্থা করা হয়। এবং আমাদের এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রামের মেম্বার, অঞ্চল সভাপতি শুরু করে এমএলএ থেকে শুরু করে সবাই চেষ্টা করছে যে একটা ব্যবস্থা যাতে করা হয়, একটা ঘর যাতে দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। আপনারা শুনতেই পেলেন, এই বিস্তারিত আপনাদের সমস্ত কিছু তুলে ধরলাম। আপনারাই কমেন্টে জানাবেন এবং আপনারা এত বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন। এই ধরনের বিপদকালীন মর্মান্তিক আগুনে ভস্মীভূত হোক কিংবা অন্য কোনো কাণ্ড হোক কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হোক, এইভাবেই আমরা চাই মানুষের পাশে বিপদে মানুষই যাতে এগিয়ে আসে। এবং এলাকার যারা জনপ্রতিনিধি তারা সকলেই বিষয়টা নিয়েছে মাথায়, অবশ্যই তাদের একটা ব্যবস্থা করবে, তারাও কিন্তু কথা দিয়েছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের আকিব মিডিয়া জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া।